ঘর ছাড়তে রাজি হয়নি মেয়ে, আর সেই কারণেই নিজের মেয়েকেই খুন করল বাবা। বাঁকুড়ার সদর থানার শ্যামপুর গ্রামে প্রকাশ্যে এলো এক নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড। ইট দিয়ে থেতলে খুন করে মেয়ের দেহ বস্তায় ভরে জঙ্গলের কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। ১৩ দিন নিখোঁজ থাকার পর অন্দা থানার দিকশুলি জঙ্গল থেকে উদ্ধার হয় যুবতীর পচা গলা দেহ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে রয়েছে মৃতার নিজের বাবা। গ্রেফতার অভিযুক্ত, স্তম্ভিত গোটা এলাকা। আরে মাংস আনিয়েছিল। হ্যাঁ, মাংস ঘরে রান্না করি মেয়েটাকে বউটা একটু দিয়েছে যেমনি দিদি কেন ঝগড়া ঝগড়ি হয়েছে। বউটাকে আমি চাপড়া চাপড় করেছিলাম যে মেয়েটা বাধা দিতে হয়েছে, মেয়েটার সঙ্গে আমার ঝামেলা বাড়াতে হয়ে গেছে চূড়ান্ত। তারপর যে মেয়েটাকে আমি টোকাটুকি করে দিলাম, দিয়ে ইটে করে ছেঁচে দিলাম। দিয়ে কোথায় ফেলেছিলেন মেয়েটাকে? কুয়াতে। কুয়াতে? ও, কিসে করে মেরেছিলেন? ইটে করে। ইটে করে মেরেছেন? তো কেন মারতে গেলেন কেন? ওই তরকারি দিয়েছিল। হ্যাঁ, তরকারি দিয়েছিল, এটা আমার ভুল হয়ে গেল। কি নাম আপনার? কি নাম? মাথায় একটু তালের মতন ছিল, এক খেপার মতন। কিভাবে মারা গেল কিছু জানতে পেরেছেন? না, আমরা কিছু জানতে পারিনি। ও কদিন ধরে নিখোঁজ ছিল বাড়ি থেকে? এবারে কদিন ধরে নিখোঁজ হয়েছে, আমাদের তো মনে করে এই ধারে বাড়ি, আমরা এই ধারে থাকতাম নাই। আমাদের ওই ধারে একটা বাড়ি আছে, জিনিসপাতি থাকে, ওই ধারে আমরা থাকতাম। এবারে একটু ফাঁকে থেকে মনে করো হেল্লার থেকে আসতো কাজ করে, 4টের সময় চলে আসতো ছোট ছোট। ওইখানে বাসন ধোয়া ধুই করতো, জামা কাপড় টাপড় সব নিয়ে চলে যেত। ওখানে চান করতো, খেত, খেয়ে দিয়েছে আর ভাত নিয়ে আসতো, ভাত হোক মুড়ি হোক দিত, দিয়ে আপনার আসতো, আসে আপনার খাইতো, খাই দিয়ে শুয়ে দিত। তাই থাকতো এই বাড়িতে। আর ওর যে সৎ বাবা, ওরা এই বাড়িতে থাকতো। ওদের সঙ্গে ওর সম্পর্ক ছিল না? না, ছিল। এমনি ওরা থাকতো, বলতো যে এখানে থাকো আমাদের সাথে। তো বলতো না, ছোট ছোট ভাই বোন চেঁচাচেঁচি করছে, আমি থাকবো না, আমারও একাই থাকবো ওই ঘরটাতে। তো ওই এমনি কোনো জামাই বিটি আসতো তখন থাকতো, কিন্তু ও ছাড়তো না ঘরটা। ও থাকতো। যখন ওর নিজের জামাই বিটি আসতো তখন ওর এই ঘরটা থাকতো, ওর এই ঘরটাই থাকতো। বডিটা দেহটা কোথায় পাওয়া গেছিল? বডিটা তোমার কোথায় পাওয়া যাবে, আমাদের গ্রামে সব কুচা কাটকে যাচ্ছিল, তো গেছিল, দিয়ে ওরাই দেখে আসছিল। কোথায়? এই ধারে, আমাদের এই ধারে একটা আম বাগান বলে আছে, ওইখানে। আচ্ছা, মানে আম বাগানের মধ্যেই পড়েছিল? না, কুয়াতে পড়েছিল। ওইখানে একটা ইন্ডিয়ার আছে, ইন্ডিয়ার ফেপা ঝোপা মেয়ে। আপনার কি নাম? আমার নাম মঙ্গলম হান। ও একটু মাথা ছিট ছিল মনে হয় না, এমনি কিছু বলতে পারে মনে। আসতো ও বৌদিও করতো, কাপড় কাচা যদি না কম থাকতো তো বৌদি কাপড় কাচতে দেবে না, ওদের না ভাই আজকে আমার আর কাচতে হবে। এমনি শরীরে থাকে না, খুব ধরুন আগে খেত, কিন্তু এখন মাঝে খাওয়াটা ওর কম হয়ে গেছিল। ওদের ঘরে বলতো যে এত খায়, কিন্তু আমাদের ঘরে যেমন মানুষের স্বাভাবিক ছেলে মানুষ খায়। আপনার বাড়িতে লাস্ট কবে কাজে এসেছিল? শনিবার দিনে। শনিবার দিন কাজে এসেছিল? শনিবার দিনে কাজ করে ওদের ঘরে ভাত খেয়ে আমি উঠানে ওই বাইরে বসেছিলাম, তো আমার কাছটা এসে বসলো। বুঝে জেঠিমা ওখানে লঙ্কা পাওয়া যাবে, বলে কী লঙ্কা নিবি, আমার ঘরে আছে তুই নিবি যো। না না, পালাই দেবতী কর্মকার। আসলে কালকে দুদিন আগে, বুঝতে পারছি, দুদিন আগে তো না? দুদিন আগে। হ্যাঁ, দুদিন আগে যে আসিছিল পুলিশ আসে, ওখানে ওরা আসিছে, খবর পাইছে, মোটামুটি খবর পাওয়ার পরে ওইখান থেকে আসে, ওরা লাস্টে নিয়ে গেছে পুলিশরা। এই তখন 3টা বাজে ওইরকম হবে, তার বেশি আমরা কিছু জানি না। দেহটা আমবাগান মিলন মান। বন্দাতে আমরা একটি আপনারা জানেন যে মহিলা দেহ উদ্ধার হয় এবং সেখানে রেজিস্টার হয়, মার্ডার কেস রেজিস্টার হওয়ার পর তদন্তে তার বাবাকে আমরা ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।